বয়সের অর্থাৎ 12 থেকে 17 বছর বয়সের ছেলে মেয়েদেরকে যার অনুমতি দিবে আমরা সেই টিকাগুলোই দিব। তার মধ্যে আমরা মনে করি যে যেহেতু ফাইজার এবং মডার্না অলরেডি দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে, হয়তোবা এগুলা থাকবে এবং আরও কিছু থাকবে। আমরা এটাও জানতে পেরেছি যে চায়নায় সিনোফার্ম যে আছে তারাও শিশুদেরকে বা এই বয়সীদেরকে 12 থেকে 17 বা তার নিচেও তারা টিকা দেওয়ার বিষয়টি তারা এখন গবেষণা করছে এবং বিভিন্ন পর্যায়ে আছে, ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে আছে। এই খবরও আমরা পেয়েছি। তাদের সাথেও আমাদের রেগুলার যোগাযোগ আছে এবং যদি তাদেরটাও যদি WHO অনুমোদন দেয় সেখানেও সেটাও আমরা কনসিডারেশনে নিব আর কি। মানে মধ্যে যে 2.5 কোটি টিকা এই মাসের মধ্যে আসবে সেগুলো কি সবই সিনোফার্মের? তার মধ্যে 2 কোটি সিনোফার্মের, আর হলো বাকি 50 লক্ষ বা 60 লক্ষ, অলরেডি 10 লক্ষ চলে আসছে, আর 50 লক্ষ আসার কথা হলো ফাইজার। মানে ফাইজারের হবে 60 লক্ষ আর সিনোফার্মের হবে 2 কোটি। করোনার তো 12 বছরের ঊর্ধ্বে ক্রাইটেরিয়া মানে কি সকলকেই আমরা দেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা একবারে তো সব দিতে পারবো না। আপনি জানেন তো যে এই সংখ্যা তো অনেক, সেইখানে একটা সিস্টেম আমরা অবশ্যই তৈরি করব। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতেছি, টেকনিক্যাল কমিটি নিজেরাও আলোচনা করতেছি। প্রথম তো আমাদের অনুমোদনটা পেতে হবে, তারপরে টিকার ব্যবস্থাটা করতে হবে। তো সেই বিষয়ে আমরা কার্যক্রম চলমান আছে। আমরা অনুমোদন পেলেই কার্যক্রমটা করব, মানে টিকা দেওয়ার কার্যক্রমটা করব অনুমোদন পেলে এবং টিকা প্রাপ্তি সাপেক্ষে। এই বিষয় নিয়ে আমরা কাজকর্ম করতে চাই।